মুরগিটা দেখো পুরো বল মতো দেখাচ্ছে, বল মতো। এবার পুকুর থেকে ভালো করে ধুয়ে এনে পোড়াবো। না না, আগে থেকে পুড়িয়ে নাও, পুড়িয়ে তারপরে পুকুরে ধুয়ে নেবে। আগে থেকে পোড়াবো। হ্যাঁ, পোড়া দিতে হবে। হ্যাঁ, এবার পোড়া দিতে এই নাও। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু সম্পূর্ণ নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো পাখির বাবা সকালবেলা কাজে গিয়েছিল, কাজের থেকে বাড়ি এসে ভাত খেয়ে এখন গিয়েছে বাজারে। তো বাজার থেকে কিন্তু একটা বড় সাইজের ক্যালভেট মুরগি কিনে এনেছে। তো মুরগিটার ওজন 5 কেজি না? হ্যাঁ, 5 কেজি হয়ে যাবে। হ্যাঁ, 5 কেজি ওজনের মাংস তো আমরা দুজন খেতে পারবো না। তো সে কারণে কিন্তু 3টে বাড়ি মিলে মুরগিটা নিয়ে এসেছে 5 কেজি ওজনের। তো 5 কেজি ওজনের মুরগিটা এখন কেটে 3 বাড়ি মিলে ভাগ করে নেব। আর মুরগিটা যেহেতু অনেকটা বড়, তো সে কারণে কিন্তু আমি একা সামলাতে পারবো না। তো এখন পাশের বাড়ি যারা যারা কিনেছিল 3 জন মিলে, আমাদের বাড়ি কাকিমা আর পাশের বাড়ির দিদিরা, তো ওই দিদিরা এখন ডেকে নিয়ে আসবো, এনে দুজন মিলে পরিষ্কার বলো কাটাকুটি সব কিছু দুজন মিলে একসাথে করবো। তো চলো এখন ওদের বাড়ি যাই, ওদের বাড়ি ডেকে নিয়ে আসি ওই দিদিটা। চলো। মুরগিটা এখনো ভেতরে ঢোকানো হয়নি। মুরগিটা আনো দেখি। ওই গাড়িতে আছে, চলো দেখতে হবে সামনে। আমি আনবো। আনো, এনে এইখানে ছেড়ে রাখো। মুরগিটা দেখে মনে হবে ছোট, বুঝলে, কিন্তু অনেকটাই ভার। ভার কিরকম? বিশাল ভার। আর এই মুরগিগুলো কিন্তু বিশাল তেল হয়, জানো? হ্যাঁ, শক্ত তোর মাংস নাকি? হ্যাঁ, প্রেসারে দিতে হবে, প্রেসারে দিয়ে রান্না করতে হবে। কি মাংসের গায়ে লোম নেই, শুধু মাংস দেখো। এর না গরম লেগেছে মনে হয়। হ্যাঁ, গরম লেগেছে, জল খেতে দাও একটু। ওইখানে পাটা খুলে দাও আর জল খেতে দাও। আর পা খুলে দিলে চলে যাবে না? না না, যাবে না। আর বাড়ির ভিতরে আর কোথায় যাবে আর? আচ্ছা, বটি দিয়ে কাটতে হবে এটা, বুঝলে, দড়িটা। আরে অসুস্থ বলছে একটু পরে যাচ্ছি, সেই জন্য আসিনি। ঠিক আছে, আমাদের করে নাও, আমরাই করি। প্রথমে কাঠটা চালা করে নাও। হ্যাঁ, কাঠ চালা করতে হবে। হ্যাঁ, কাঠ। তুমি কুরুলটা নিয়ে এসো, আমি কাঠ চালা করে দিই। কাঠ বিশাল শক্ত। কাঠ তো বিশাল শক্ত। এই শুকনো কাঠ তো একদম না। এই কানারগুলো চালা হবে ভালো, কিন্তু মিডলেরটা চালা হতে খুব সমস্যা। মাঝখানে গুলো শক্ত। কতটা কাঠ চালা করেছে, এক্ষুনি গার ঘাম সব বেরিয়ে গেল আর জল খাওয়া পেয়েছে। কাঠটা ভীষণ শক্ত, আর তাছাড়া প্রচন্ড গরম না? হ্যাঁ, এটা ঠিক যে প্রচন্ড রোদ গরম। অল্প একটু কাজ করলেই মনে হয় না বিশাল একটা কষ্ট হয়েছে না? আর কাঠটা শক্ত আছে যথেষ্ট। বিশালই শক্ত। কানাগুলো নরম ছিল, কিন্তু কাঠের যে মিডিলটা ওইটা বিশাল শক্ত। যাই হোক, যা চালা করেছো আর অল্প একটু তো আছে, ওইটা করে নাও, নিয়ে চলো রান্নাঘরের দিকে যাই। ভার আছে? এক ফোঁটা কাঠ নেই তো। ভার না বিশাল ভার, দেখাচ্ছে ছোট কিন্তু বিশাল ভার। তো অসুস্থ ছিল, তো এক্ষুনি আসলো কিন্তু সকালবেলা ভাত খেয়ে। আগে ঠ্যাংটা এখন নাও। এ তাহলে প্লাস্টিকের গামলাটা নিয়ে আসতে হতে। প্লাস্টিকের গামলা। হ্যাঁ, হ্যাঁ, বিশাল গরম জল, তুমি দিয়ে দাও ওইটা।
এর পাপাগুলো তো কিন্তু বিরাট শক্ত হয়। ঠান্ডা জল নিয়েছিস বল পুরো, এই জলটা হাঁড়ি ভিতর দাও, গরম জল লাগবে দেখুন পরে। এই দেখো মনে হচ্ছে পুরো বল, দেখো বল মতো। ফুটবল মতো আছে পুরো, পুরো গোল হয়ে গেছে। হয়ে যাচ্ছে না, বিশাল ভার। সাদা না একদম পিড়ে নিয়েছি তুই ভার আছে না? হ্যাঁ ভার প্রথমে বেশি ভাঙা মুছে বসে হাতে ধরতে পারতো না। বাবা এত শক্ত, বিশাল শক্ত না, ব্যাপক শক্ত মাংস। গরম জল আছে। হ্যাঁ, ছোটকু না কাটলি মানে সেদ্ধ হবে না, আর এই মাংস বিশাল শক্ত। এইটা সাইজ ছোট হবে, এইসব মাংস মুরগিটা কিন্তু পরিষ্কার হচ্ছে, হেবি সুন্দর। এটা বিশাল শক্ত না, কিন্তু পরিষ্কার হচ্ছে, দেখো কি সুন্দর চামড়ার গায়ে পরিষ্কার, পুরো চামড়া পুরো সাদা পরিষ্কার আছে, তাই না? এই হাতের চামড়া, গন্ডার গন্ডারের চামড়ার মধ্যে এই চামড়াগুলো পুরো পুরো ব্যাপক পুরো চামড়া। একদম পরিষ্কার করে ফেলিস তো। পুরো একদম পরিষ্কার করে নিয়েছি। আর মুরগিটা দেখো পুরো বল মতো দেখাচ্ছে, বল মতো। এবার পুকুর থেকে ভালো করে ধুয়ে এনে পোড়াবো। না না, আগে থেকে পুড়িয়ে নাও, পুড়িয়ে তারপরে পুকুরে ধুয়ে নেবে। আগে থেকে পুরো পোড়াবো। হ্যাঁ, পুরাতন পোড়া দিতে হবে। হ্যাঁ, এবার পোড়া দিতে এই নাও, পুরা দাও। ওইখান থেকে তুমি ইয়ে নাও, ওই কলা বাসনাতে পোড়া দাও। শোনো, সরো দেখি, তুমি এই পাশে আসো, তুমি এই পাশে আসো। দড়িটা পুরো যাবে। দুজন দুটো দিক, দুই দিক ধরে নাও। এই দুজন দুই দিক ধরো। দাও। গরমে তুমি এই পাশে আসো, তুমি এই পাশে আসো, এই পাশে পোড়া দাও। কেমন লোম নেই কিন্তু গায়ে, ওরা দাও ভালো দেখতে পাই। পুরো ফুটবল, তাই না? কি সুন্দর দেখাচ্ছে, দাও বাবা কি জোরে ঝুলেছে দেখো। হয়ে গেল না? তেল বের হচ্ছে তো, দেখো বিশাল তেল হয়েছে। মুরগিটা তো দিকেই বোঝা যাচ্ছে না, হ্যাঁ মুরগিটা দিকেই বোঝা যাচ্ছে তেল হয়েছে। একদম পুরো দাও, গোল হয়ে গেছে পুরো। এক্ষুনি আসতে বলো। হ্যাঁ, তো বড় মুরগি কাটতে পারবা তো? প্রচুর বড় মুরগি দেখো, আর বটিটা ছোট। হ্যাঁ, দিগো হাতটার যেন কাটো না। কি বাবা, এই কাটবো কি করে? মুরগিটা তেল হয়েছে খুব। তেল দেখো শুধু এইখানে। হ্যাঁ, ওরে তেল হয়েছে দেখো শুধু। আর একটু কাটতে পারতে। এ বাবা, চর্বি হয়েছে। মুরগিটা পুরো তেল, প্রচুর তেল। আরে মুরগির শক্ত মাংস খুব। শক্ত প্রচন্ড গো। বিশাল চর্বি হয়েছে। প্রচন্ড চর্বি হয়েছে। বিশাল বড় একটা দামনা বেরিয়ে গেল। তো আরেকটা দামনা দেখো, এই মনে হচ্ছে খাসির দামনা না? সব ভাগ ভাগ করে কাটা হয়ে গেছে না?
কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এর পিস পিস করতে হবে। করতে হবে। এই যে দুটো দামনা এখানে আর একটা বুকের দামনা, এই ঝপঝপ করে কাটো, বুঝলে, রান্না করতে হবে না। আর একজন থাকলি না ভালো হতো, একজন তোমার কুপিয়ে দিত আর একজন কাটতো, তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। বৌদিরা চলে গেল অসুস্থ বলে। আর এমনি তো হাত কেটে গেছে, যা অনেকটাই হাত কাটা, তাই এসেছিল, তাই বলতে হবে। পিস ঠিক আছে না ছোট ছোট, কারণ শক্ত মুরগি তো। মাংসগুলো দেখেছো? মাংসগুলো কিন্তু ভালো। হ্যাঁ, ভালো মানে এটা একটু শক্ত বেশি, আমাদের কিন্তু প্রেশারে রান্না করলে হবে না। মাংস সব ভাগ ভাগ করে রাখবো, যাতে তিনটা ভাগ করতে সুবিধা হয়। ওটা গলার মাংসটা, ওই গলাটা আলাদা থাকবে, এটা ছাল, আর এখানে বুকির মাংস আর দামনার মাংসগুলো আলাদা, তাই তো? সব মাংস আলাদা থাকবে, তাহলে ভাগ করতে সুবিধা হবে, সবার সমান পড়বে। কেউ বলবে না যেমন গলা পড়েছে বা আমার বুকির মাংস বেশি পড়েছে, যা হবে সবার সমান ভাগ হবে। মাংস তো সব কাটা হয়ে গেছে তো। হ্যাঁ, মাংসগুলো ভাগে ভাগে রাখলাম, এবার ওই কাকু এসে ভাগ করবে। ডানাগুলো এক সাইডে, ছালগুলো এক সাইডে, আর লেগ পিসের মাংসগুলো এক সাইডে, বডির মাংস এক সাইডে। এবার ভাগ করতে সুবিধা হবে, সুবিধা আলাদা করে রাখা। ভালো লাগে না, আমি ফেলে দিই সব। ঠিক আছে, সব একই, সব একই, তুই নিয়ে চল যা। হ্যাঁ, কোনটা দিবি? তো দেখো, তিনজনের তিনটা ভাগ হয়ে গিয়েছে, সবাই বাড়ি নিয়ে চলে যাচ্ছে, এবার রান্না খাওয়া দাওয়া করবে। তো আমরাও কিন্তু একটা ভাগ নিয়ে নিয়েছি, এবার এখানে যে সব জিনিসপত্র আছে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্নাঘরে নিয়ে রান্না বান্না করবে, তাই তো? হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি নাও, কারণ কাটতে আমাদের অনেক সময় লেগে গেছে। তো কেটে রাখা মাংসটা এবার লবণ, হলুদ, তেল, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে এবার মাখিয়ে নেবো ভালো করে। আর এদিকে কিন্তু আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, আদা রসুন বাটা সবকিছু মানে রেডি করে নিয়ে নিয়েছি। হ্যাঁ, তেলটা অল্প করে দাও, কারণ মাংসর প্রচুর তেল হয়েছে, আর বেশি তেল হলে না গরমের সময় এমনি ভালো লাগে না। মাংসগুলো এরকম দেখাচ্ছে কিন্তু প্রচুর শক্ত, বিশাল শক্ত। কটা কেটে রাখা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাঁচা লঙ্কা সবারই কি আলুগুলো ভেজে নেবে নাকি? হ্যাঁ, কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিলাম। এর তেল গরম হয়ে গেলে আলুটা দিয়ে ভেজে নেবো। তেল এমনি দেওয়ার সাথে সাথে গরম হয়ে গেছে। বাহ, প্রচন্ড ধোঁয়া হচ্ছে তো। ধোঁয়া হচ্ছে খুব। কেন আচ্ছা, ধোঁয়া হওয়ার কারণ কি? শুকনো কাঠ। এবার আলুগুলো দিয়ে দেই। শুকনো কাঠ দেখো জুড়তেছে, এইখানগুলো কালে উঠেছে, তাই না? সকালবেলা গোবর দিয়ে রান্না করেছি, আবার এই রান্না করছি। হয়ে গেছে নাকি? আলু ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে নেব। কপি দিয়েছো আলু? 4, 5, 7 7 পিস। 2-3 জন লোক, আর কতটা দেবো? তুমি তো আলু ততটা খাও না, পাখি তো ওই, আর আমার একার জন্য। তো এবার আলু ভাজাটা হয়ে গিয়েছে, তেলে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি।
একটু অল্প করে দিয়েছি তো। অল্প করে দিয়েছি আর ওতে দেওয়া আছে আর তেল বেরোবে তো, তেল বেরোবে তো, সেই কারণে যা একটু তেল হয়েছে বাবা। এই যে মাখিয়ে রাখা মাংসটা এবার দিয়ে দিচ্ছি। মাংস কষা হয়ে গেল নাকি? হ্যাঁ, মাংসটা প্রায় কষাই হয়ে গিয়েছে। তো এবার কিন্তু নামিয়ে প্রেসারে দেবো, কারণ মাংসটা খুবই শক্ত আর প্রেসারে দিই না মাংসটা খুব সুন্দর নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। হ্যাঁ, প্রেসারে একটু বেশি করে ছিটি দিতে হবে। মাংসটা তেল বেরিয়েছে তো। হ্যাঁ, অনেকটা তেল বেরিয়ে এলো। আমি বললাম না তেলটা একটু কম করে দাও, প্রচুর তেল বেরোবে। অনেক তেল বের হয়ে এলো তো, কমে গিয়েছে। ভীষণ দেখাচ্ছে জানো বলো। প্রেসারে দিয়ে দেবো, তুমি সিটি দিতে লাগবে আর আমি স্নান করে আসবো। হ্যাঁ, এই প্রচুর গরম পড়েছে, তুমি আর আগুনের ধারে থেকো না, তুমি চান করে আসবে, যা গরম পড়েছে। আর এই প্রেসারে ছিটি পড়তে লাগবো, আমি দেখতে লাগবো কাঠ টাট কি দিতে হয়, আর তার আগে তুমি চানটার করে আসো। ঠিক আছে, এবার নামিয়ে দেয় নাকি হয়ে গিয়েছে তো? হ্যাঁ, যদি হয়ে গিয়ে থাকে তাহলে নামিয়ে দাও। এবার নামিয়ে দেয়। বিশাল গরম বাবা, এত জোরে পাখার থেকে গরমের হাত উঠতেছে তো মৃত্যু সব জ্বালা। দেওয়া হয়ে গেছে। মাংসটা ভীষণ তেল হয়েছে। তেল তো হবেই না, কাটার সময় যা তেল বেরিয়েছিল। আজকে কিন্তু আমি কমই তেল দিয়েছি কড়াইতে। ব্যাস ঠিক আছে, এইভাবে বসালে না তাহলে ইয়েটা হয় লাগবে না, বুঝলে, জালটা আর প্লাস্টিকে লাগবে না, তাই না? শক্ত না হলে খাওয়া দাও, শক্ত হবে দিয়ে খাবো। এক বস্তা কাঁচা না। মাংসটা হেভি সুন্দর হয়েছে কিন্তু। হেভি সুন্দর হয়েছে না? নরম না হলে হবে? তো প্রতিদিন কিন্তু পাখি আর আমি খাই আগে আগে, তো আজকে কিন্তু পাখি আর পাখির বাবা আগে খাবে আর খেয়ে বলবে যে কেমন লেগেছে মাংসের তরকারিটা। মাংস তরকারির কালারটা দেখো হেভি সুন্দর, তাই না বলো? হেভি তো পুরো পারফেক্ট। হ্যাঁ, হেভি সুন্দর। আর দিতে হবে না। আর পাখিকে দাও এবার। পাখিকে আমি আলাদা করে দিচ্ছি। হাড় দিয়েছি, হাড়টা ভালো করে মাখিয়ে দিই। হ্যাঁ, তাহলে ভালো হবে, ঠিক আছে? কেমন লাগলো? হেভি সুন্দর লাগে, হেভি সুন্দর লাগে। আর মাংসটা কেমন হয়েছে? আর মাংস লাগো, লোকে বলে এই মাংস খাওয়া যায় না, শক্ত শক্ত, কিন্তু হাত দিয়ে দেখো মানে গলে যাচ্ছে, দেখো পুরো গলে যাচ্ছে, ছাড়িয়ে যাচ্ছে পুরো। এই টেস্টটা কেমন হলো মাংসটা? হেভি সুন্দর। ভালো লেগেছে তোমারও? আচ্ছা ঠিক আছে, খাও। দেখো শুধু পুরো গলে বেরিয়ে আছে, দেখো। ও সোনা, আলুটা দেখো, মানে